হ্যাঁ ফ্রেন্ডস, আজকে একটু সময় পেয়েছি হাতে, তো নাগা সাধু এই কুম্ভ মেলা নিয়ে। তো বেসিক্যালি কুম্ভ মেলাটা কি? সমুদ্র মন্থনের পর যখন অমৃতের হাড়ি নিয়ে নারায়ণ শ্রী বিষ্ণু যাচ্ছিলেন, সেখান থেকে 4টে ফোঁটা পড়ে পৃথিবীতে। এটা বলা হয়, এটা মান্যতা, এটা একটি মাইথোলজিটা বিহাইন্ড দ্যাট। এই 4 ফোঁটা পরে 4টে জায়গায়। কোথায় কোথায়? পরে প্রয়াগরাজ, পরে উজ্জয়ন, পরে নাসিকেতে, আর 1 ফোঁটা পরে হরিদ্বারে। তো এই 4টে জায়গায় আমাদের মেলা হয়, যেটাকে বলা হয় কুম্ভ মেলা। আর এই কুম্ভ মেলা নানান রকম হয়, প্রতি বছরই হয়, কিন্তু এটা স্পেসিফিক 6 বছর, 12 বছর আর 144 বছর অন্তর অন্তর স্টার পজিশনস দেখে, বিশেষ নক্ষত্র, বিশেষ তিথি দেখে এই 4 রকমভাবে কুম্ভ মেলার টাইমিংটাকে সেট করা হয়। তো এই কুম্ভটা আমাদের হিন্দুদের কাছে বিশাল একটা ফেস্টিভ্যাল, যেখানে আমরা মনে করি ওই গঙ্গার জলেতে ওই দিনে ওই তিথি নক্ষত্রেতে চান করলে হয়তো সেটা পাপ ধোবে কিনা জানি না, তবে পুণ্য বলে আমরা মনে করে থাকি। ঠিক আছে, ফাইন। তো এই অবধি ব্যাপারটা বোঝা গেল যে কুম্ভটা কি, কুম্ভ মেলাটা কি। দেশ বিদেশ থেকে লোকজন আসে এই মেলায়, এবং এই মেলায় বেসিক্যালি একটা টাইম অনুযায়ী, একটা টাইমেতে এই মেলায় একটা সময় অবধি সবাই অ্যালাউড ছিল, সবাই ইনক্লুডিং এভরিওয়ান। কিন্তু রিসেন্টলি সিচুয়েশনসগুলো চেঞ্জ হয়, সার্কামস্টান্সেসগুলো চেঞ্জ হয়। তো এবার আমরা দেখব এই কুম্ভ মেলাটা, এর মধ্যে যখনই আমরা কুম্ভ নিয়ে কথা বলবো তখনই চলে আসবে নাগা সাধুদের কথা। তো কে এই নাগা সাধু, কারা এই নাগা সাধু, আর এরা কিরমভাবে অঘরীদের থেকে আলাদা, এটাকে নিয়ে একটু আলোচনা করে নিই। নাগা সাধুরা হচ্ছে একটা প্রোটেক্টর ক্ল্যান, প্রোটেক্টর প্রোটেক্টর ক্ল্যান, যার সূচনা হয়েছিল বাই যে শাস্ত্রকে রক্ষা করতে আমাদের শস্ত্র ধরতে হবে। তো দুদিকেই আমাদেরকে ট্রেন করতে হবে, ঠিক যেরকম মঙ্কস, বুদ্ধিস্ট মঙ্কস, তার একদিকে তো বুদ্ধিজম বা অহিংসা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, এটাকে প্রচার করে, প্রিচ করে। অন্যদিকে নিজেদেরকে বাঁচাতে, প্রোটেক্ট করতে তারা শাওলিন বা ওইরকম কুংফু বা ওইরকম ধরনের মার্শাল আর্টসও প্রচার করে থাকেন। ঠিক আছে, ঠিক সেরকমভাবেই শঙ্করাচার্য এটা বুঝতে পেরেছিলেন, এবং 6th সেঞ্চুরিতেই তিনি একটা ওয়ারিয়ার ক্ল্যান তৈরি করেন। এই ওয়ারিয়ার ক্ল্যান একটা সোলজারের মতন, খুব কঠিন পরিশ্রম দ্বারা তারা সিলেক্টেড হয়, এবং শুধু সিলেক্টেড হয় বলেই কথাটা না, এদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং স্পিরিচুয়ালি তৈরি করা হয় হিন্দু ধর্ম রক্ষা করার জন্য। এনাদেরকে নাম দেওয়া হয় নাগা বা নাগা সাধু হিসেবে। তো এই নাগা, নাগা সাধু, নাগা যোগী, এরা কি কি জিনিস? এদের কিছু স্পেসিফিক এবং খুব টাফ নিয়ম কানুন রয়েছে, যে নিয়ম কানুনগুলো নর্মালি সব জায়গায় পাওয়া যায় না। এটা একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? এদের আখাড়া হয়, এই আখাড়াতে এরা এক একটা আখাড়ার এক একটা নাগা সাধু, সেই আখাড়ার অন্তরেতে তারা থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা ছোট ছোট আখাড়ায় বিভক্ত। এরা ভয়ঙ্কর কঠিন মেডিটেশন এবং যোগা করে নিজেদের শরীরকে শক্ত করে রাখে। এরা মানে ওই সেই নর্মাল যোগী সাধুদের সঙ্গে এটা তুলনা করা একদম ঠিক নয়। এরা ওয়ারিয়ার, এরা সোলজার্স। তো আমাদের দেশে যেরকম ফোর্স রয়েছে, আমাদের দেশে যেরকম আমাদেরকে বাঁচানোর ফোর্স রয়েছে, আমি আপনি ফোর্স নয়, আমাদেরকে বাঁচানোর জন্য, প্রোটেক্ট করার জন্য আর্মি রয়েছে, প্যারামিলিটারি রয়েছে, কমান্ডোজ রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে। ঠিক আছে, ঠিক সেরকমভাবেই এটা তখনকার দিনে 6th সেঞ্চুরির শঙ্করাচার্য এরকম একটা ফোর্স তৈরি করেন, যাদেরকে নাম দেওয়া হয় নাগা, নাগা সাধু। তো এরা নিজেদের শরীরকে, মনকে ভয়ঙ্কর রকমের শক্ত করে, ভয়ঙ্কর রকমের ট্রেন করে, অস্ত্র এবং আনআর্মড ফাইটসেতেও নিজেদেরকে ট্রেন করে। ঠিক আছে, এই আনআর্মড ফাইটস কিন্তু আজকের নয়, বহু পুরনো, বহু 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 বছরের। এবং এই অস্ত্র শিক্ষা, এটাও কিন্তু আজকের নয়, এটাও বহু বছরের পুরনো। বাট এরা হচ্ছে কি একটা ডেডিকেটেড গ্রুপ, লাইক এ কমান্ডো গ্রুপ,
যাদেরকে তৈরি করা হয়, এরা এতটাই টাফ হয়, এরা এতটাই হার্ড হয়, এবং ইতিহাস তার সাক্ষী আছে প্রতিবার। আমি আপাতত পাঁচখানা ইনসিডেন্ট ইতিহাসের পাতা থেকে তুলে রেখেছি, যেটা বলছি। মানে এরা যখন নাগা সাধু হয়, এদের প্রত্যেককে নিজেদের সমস্ত অস্তিত্বকে জলাঞ্জলি দিতে হয়, সমস্ত ভালোবাসার লোককে জলাঞ্জলি দিতে হয়, প্রত্যেকটা প্রিয়, প্রত্যেকটা বিলাভেড ফ্যামিলি মেম্বার, প্রত্যেকটা ভালোবাসার লোকের নামে পিণ্ডি দান করতে হয়, এবং নিজের নামেও পিণ্ডি দান করতে হয়। মানে सर पे कफन बांधना जिसको बोलता है, মানে মৃত্যুর জন্য রেডি। এবং তারা নিজেদেরকে মৃত বলেই মোটামুটি, মানে সেই ভূত প্রেত শিবকে পুজো করে, সেই শিবের যে গণ, সে যে ভূত প্রেতের গণ, সেই গণ সেজে থাকে। আর তার জন্যই তাদের সারাটা গায়ে ছাই ভস্য। তারা নিজেদেরকে অশরীরী বলে মানে, শরীরটা সত্যি নয়, আত্মাটা সত্যি। তাই তাদের কাছে শরীরের কোনো মোহ মায়া নেই। এটা নর্ম। সবাই কি তা করতে পারে? না। সবাই কি ভালো মানুষ? না। এটা কলিযুগ। তো এটা হচ্ছে নর্ম, এটা হচ্ছে এদের পন্থা। ঠিক আছে, সবাই এই পন্থায় চলতে পারে, সবাই ঠিক, সবাই সত্যি, সত্যি করে সাধু তা না। এর মধ্যে অনেক ওপর নিচ রয়েছে। ঠিক আছে, যেরকম সবার ভেতরেই হয়। সবকটা লোক তো সৎ হয় না, না, কারণ এটা কলিযুগ, তাই না? তো এদের মধ্যে উঁচ নিচ রয়েছে, সেইগুলোতে নয় নাই গেলাম, আমরা খালি ব্যাপারটা বুঝি। তো ব্যাপারটা বুঝতে গিয়ে কি হলো, এটা একটা ওয়ারিয়ার ক্ল্যান, ইটস ইকুইভ্যালেন্ট টু আর্মি, যাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় এবং তাদেরকে যে কোনো রকম স্যাক্রিফাইস করার জন্য রেডি করা হয়। এদের স্যাক্রিফাইসগুলো খুব অদ্ভুত। এরা ভয়ঙ্কর ঠান্ডায় থাকে, গায়ে জামা কাপড় দেয় না। এটাকে বলা হয় সেলফ ডিনায়াল প্রসেস। তো আমরা যখন স্পিরিচুয়ালিজমতে যাব, সেখানেতে সেলফ ডিনায়াল আসে। সব থেকে কমন হচ্ছে উপোস। উপোস করে থাকা, এটা হচ্ছে সব থেকে কমন সেলফ ডিনায়াল। খিদে পাচ্ছে কিন্তু খাওয়া যাবে না, মা সরস্বতীকে দেওয়ার আগে কুল খাওয়া যাবে না। তো আমরাও কি করি, নিজেদেরকে সম্বরণ করি, আমাদের লোভটাকে আমরা সম্বরণ করি, কন্ট্রোল করি। এই লোভ কন্ট্রোল করা কেন? লোভ কন্ট্রোল মানেই তো সেলফ ডিনায়াল। আমার ইচ্ছে করছে, আমি করতে পারছি না, কেন করতে পারছি না? তো এই সংযমটা যদি না থাকে, তাহলে ডিসিপ্লিন কি করে হবে? ডিসিপ্লিন মানেই তো সংযম। আর যদি ডিসিপ্লিন নয়, তাহলে তুমি সোলজার কি করে হবে? তো সোলজার হতে গেলে ভয়ঙ্কর স্ট্রিক্ট ডিসিপ্লিন দরকার। আজকে আমাদের আর্মি, আমাদের কমান্ডো, আমাদের পুলিশ, সবাইকে ডিসিপ্লিনারি, মানে ডিসিপ্লিনের থ্রু দিয়ে যেতে হয়, তাদেরকে ট্রেনিং নিতে হয়, ভীষণ কঠিন ট্রেনিং। ঠিক সেরকমভাবে এদেরকেও ট্রেনিং নিতে হয়, রোজ রেগুলার বেসিসে তারা শরীর চর্চা করে, মেডিটেশন করে, ধ্যান ধারণা করে, 7টা বাড়ি থেকে ভিক্ষা করে, নট মোর দেন দ্যাট। 7টা বাড়ি থেকে ভিক্ষা পেলে তবে খায়। যদি 7টা বাড়িতে ভিক্ষা করে না পায়, তাহলে তারা খায় না, সেই দিনকে উপোস। ভীষণ কঠিন লাইফ এদের, এদের নর্মাল লাইফ নয়। এরা এরা লড়াইয়ের জন্য তৈরি, এরা এরা মরবার জন্য তৈরি, এরা যুদ্ধের জন্য তৈরি। এটা সামথিং ডিফারেন্ট। আমরা যে সেই যোগী সন্ন্যাসী বলতে যেই একটা ধারণা নিয়ে থাকি না, সেটার সঙ্গে এটার কোনো মিল নেই, কমপ্লিটলি আলাদা। এদের উৎপত্তি হয়েছে প্রোটেকশনের জন্য, এদের উৎপত্তি হচ্ছে অ্যাজ এ সোলজার, অ্যাজ এন আর্মি কাজ করার জন্য। জান না, আপনি কোন একটা আর্মি ক্যান্টনমেন্টে ঢুকুন না দেখি, একবার আইডি জিজ্ঞেস করবে, না বলতে পারলে ওইখানে স্পটে শুট করে দেবে। নো ইফ নো বাট, কোনো কথা শুনবে না। ঠিক আছে, এবং এরা বেসিক্যালি হিন্দুত্ব রক্ষার জন্য ডিপ্লয়েড। এবার কে কতটা কি হিন্দুত্ব রক্ষা করছে আমি জানি না, ঠিক আছে, সেটা তো পরের কথা। কিন্তু হিস্ট্রি বলছে কি, যে এরা বহুবার, একবার দুবার না, বহুবার হিন্দুত্বকে রক্ষা করেছে। এবং কিরকম দেখা যাচ্ছে, আমি ফার্স্ট এক্সাম্পলটা দেবো, কাশী বিশ্বনাথ টেম্পেলেতে অরঙ্গজেবের অ্যাটাক, এটা হয়েছিল 1664। সেখানেতে অরঙ্গজেবের সঙ্গে এই নাগা সাধুরা প্রথম ভেড়ে এবং অরঙ্গজেবকে পিছন হাঁটতে বাধ্য করে। পরে যুদ্ধ হয়েছিল 1666,
1666 সাল আবার অরঙ্গজেব এবার অ্যাটাক করেছিল হরিদ্বার কুম্ভ মেলায়। আর আমরা জানি অরঙ্গজেব মন্দির ভেঙেছেন এবং অসংখ্য হিন্দুদেরকে তরোয়ালের খোঁচা দিয়ে মুসলিম বানিয়েছেন। এটা জানা কথা, এটা তো সেটেলড ফ্যাক্ট। 3 নম্বর, প্রয়াগরাজ কুম্ভ মেলায় আবার অ্যাটাক বাই আহমেদ আলী। এই আহমেদ আলী প্রয়াগরাজ কুম্ভ মেলায় অ্যাটাক করেছিল 1751। 1751 সালে আহমেদ আলী অ্যাটাক করেছিল প্রয়াগরাজ কুম্ভ মেলায়। সেখানেও নাগা সাধুরা এই এতগুলো লোককে বাঁচিয়েছিল বা এতগুলো এস্টাবলিশমেন্টকে বাঁচিয়েছিল, রুখে দাঁড়িয়েছিল। ইম্পর্টেন্ট, বাঁচাতে পারলো কি পারলো না ডিফারেন্ট, ইম্পর্টেন্ট তারাই ছিল দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা খুব ইম্পর্টেন্ট। একটা যুদ্ধে হার জিত থাকে, হারলো না জিতলো এটা পরের কথা, বাট এই নাগা সাধুরাই ছিল ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আমার আপনার মতন নর্মাল মানুষ নয়, মানুষকে কাটা হচ্ছে, কাটা, সেখানেতে এরাই ছিল আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। চতুর্থবার গোকুলেতে অ্যাটাক হয়েছিল। গোকুল আমাদের মানে শ্রীকৃষ্ণর একটা বিশাল ইম্পর্টেন্ট জায়গা গোকুল। সেই গোকুলেতে অ্যাটাক হয়েছিল কবে? 1757। কে করেছিল? আফগানসরা। এবং সেখানে ওই আফগানদের সঙ্গে লড়ে কারা? এই নগ্ন গায়ের মধ্যে ছাই ভস্য মেখে হাতে ত্রিশূল এবং তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নাগা সাধুরা। তারপরে কাশী বিশ্বনাথে আবার, দিস ইজ দ্য থার্ড টাইম অ্যাটাক বাই অরঙ্গজেব। সেটা হয়েছিল 1721 এবং এটা একদিনের লড়াই ছিল। এই একদিনের লড়াইয়েতেই নাগারা সবাই মিলে অরঙ্গজেবকে হারিয়ে দিয়েছিল এবং পিছু হটতে বাধ্য করেছিল। অরঙ্গজেব বলে সে সকালবেলা উঠে দেখে সারি সারি লোক ল্যাংটা অবস্থায় দাঁড়িয়ে আছে, গায়ে ছাই ভস্য মেখে, হাতে তরোয়াল আর ত্রিশূল নিয়ে, যাদের মনে মৃত্যুর ভয় নেই। তারা তাদের সবকিছু স্যাক্রিফাইস করেছে। কার জন্য? কি চেয়েছে তারা? টাকা পয়সা, ইজ্জত, সম্মান? কিছুই তো চায়নি, সব তো দিয়ে গেছে। তাদের বাড়ি, তাদের ঘর, তাদের ভালোবাসার লোকজন সবাইকে ছেড়ে তারা আজ এই আর্মি বা ওয়ারিয়র ক্লাসেতে জয়েন করেছে কিনা রক্ষা করার জন্য। কাদের রক্ষা করছে? কার থেকে রক্ষা করছে? তো অ্যাকচুয়ালি আমরা আমাদের দেশের সোলজার্সদেরকে, আর্মি ম্যানদেরকে, পুলিশদেরকে, সিআরপিএফদেরকে যতটা রেসপেক্ট করি, এনারাও কিন্তু ডিমান্ড করেন ততটাই রেসপেক্ট, কারণ এরাও ওয়ারিয়ার অ্যান্ড দে আর ইকুয়ালি রেসপেক্টেবল, কারণ তারা তাদের জীবনে সব ছেড়ে দিয়েছে। কার জন্য? হিন্দুত্বকে রক্ষা করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য। এরা কিন্তু অঘরীদের থেকে আলাদা হয়। অঘরীরা সাধারণত এই কুম্ভ মেলাতে আসে না, কারণ অঘরীরা লোকজনের সামনে আসতে পছন্দ করে না। অঘরীদের আবার অন্য মেন্টালিটি। এদের মেন্টালিটি হচ্ছে টু প্রোটেক্ট, এটা হচ্ছে একটা ওয়ারিয়ার ক্ল্যান। অঘরীদের ব্যাপারটা তা না। অঘরীরা অ্যাকচুয়ালি মুখ্য লাভের আশায় একটা লেফটিস্ট আইডিওলজি, এটাও হিন্দুইজমের একটা পার্ট। দুজনেই কিন্তু শিবের ভক্ত। নাগা সন্ন্যাসীরাও অ্যাকচুয়ালি শিবের ভক্ত, বাট নিজেদেরকে গণদের মতো চিন্তা করে, শিবের গণ, ঠিক আছে, ভূত প্রেত এরকম ভাবে নিজেদেরকে। আর অঘরীরা অন দ্য আদার হ্যান্ড পঞ্চমকার, ঠিক আছে, এই পঞ্চমকারের উপরে নির্ভর করে নিজেদেরকে মোক্ষের পথে ঠেলে নিয়ে যায়। এনারা থাকেন শ্মশানে। এনারা এইসব যেটাকে বলা হয় তন্ত্র মন্ত্র, এইসব কিছুতে বেশি ইনভলভড দেন ফাইটিং, প্রোটেক্টিং, এইগুলোর থেকে। তো অঘরীরা আলাদা সেক্ট, এই নাগা সন্ন্যাসীরা আলাদা বা নাগা সাধুরা আলাদা। তো নাগা সাধু ইজ লাইক ওয়ারিয়ার ক্লাস। হ্যাঁ, এবার এর মধ্যে অনেক ভালো অনেক মন্দ আছে, অনেক ডুপ্লিকেট রয়েছে, অনেকে জানে না তার মানেটা কি, ঠিক আছে, অনেক রকমের গন্ডগোল রয়েছে, সেগুলো সব আন্ডারস্টুড, কিন্তু এইটার জন্য তৈরি করা হয়নি।
কিছুদিন আগে পর্যন্ত খবরের কাগজেতে, নিউজেতে, সমস্ত জায়গাতেই তো বেরাচ্ছে, আমরা দেখছি। কারণ দেখুন, এটা তো কলিযুগ। এটা সেই সেক্ট, সেই ক্ল্যান যেটা আমাদেরকে একসময় প্রোটেকশন দিয়েছে। এখন এই ভয়ঙ্কর কলিযুগে, এখন তো আছি 1700 বা 1600 সেঞ্চুরি নয়, এটা 21st সেঞ্চুরি। তো এখন কিন্তু জিনিসপত্রগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে। তার মানে এই নয় যে ভালো নাগা সন্ন্যাসী বা নাগা সাধু নেই, এরা ওয়ারিয়ার ক্লাস। তো ওয়ারিয়ার ক্লাস আর রাইটিস্ট মানে সাধু সন্ত, একটু ডিফারেন্স আছে, একটু আলাদা আছে, ঠিক আছে, একটু আলাদা আছে। তো আমাদেরকে সেটা বুঝতে হবে। আশা করছি ভালো লাগলো। কোয়েশ্চেন থাকলে, কমেন্ট থাকলে নিচে জানান। থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন।